চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার নেপথ্যে রয়েছে টাকার লেনদেন। এই ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজকে গ্রেপ্তারের এমন তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল রাতে পটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা তেজু স্বীকার করেছে বলে জানায় পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, ধার নেওয়া টাকার প্রমাণপত্র সংগ্রহ করতে মূলত ঘরের পেছনের দরজার বাইরে ওত পেতেছিল রিমন। এ সময় গৃহবধূ এনি ঘরের বাইরে তেজুকে দেখে চিৎকার দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। মায়ের চিৎকার শুনে স্কুল পড়ুয়া মেয়ে প্রিয়ন্তী এগিয়ে এলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে রিমন। তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি, এনি বড়ুয়ার মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, তো এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিছি। ভিকটিম এনি বড়ুয়া ওই দরজাটা খুলে বাইরে হয়তো বা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে যখনই সে চিৎকার শুরু করে তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থা যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে রুমে ঘরে, তখন সে দৌড়ে কাছে যায়। তখনই কিন্তু এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে।